আমরা বিয়ে খেতে যাচ্ছি। আমার বোন আব্বা মাও কিন্তু রেডি হয়ে গিয়েছে। কোনো জায়গা তো ফাঁকা থাকে না, সবাই কিন্তু একটু সবজির আবাদ করে। তোমার বিয়ে বাড়ি কেমন লেগেছে? ভালো লাগছে। ওটা বিয়ে বাড়ি মনে হয়েছে? এই তো আমরা বিয়ে খেতে যাচ্ছি, আমার বোনের ছেলের বিয়ে। আমরা সবাই মিলে বিয়ে খেতে যাচ্ছি। এই তো এই যে দুজন মানুষ, তো সুখী মানুষ তো রেডি হয়ে গিয়েছে। এই যে আমার আব্বার পরিস্থিতি দেখুন, এই যে আব্বা মাও কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমরা সবাই একসঙ্গে যাচ্ছি বিয়ে খেতে। সবাই চলো। এই যে গেটে মেটে সব তালা দেওয়া হয়ে গিয়েছে, সবাই বের হয়ে গিয়েছে আমাদের বাসায়। দেখি ইন্নি বুড়ি কোথায় যাচ্ছ? বিয়ে খেতে। ইন্নির আবার এই যে একটা স্বভাব আছে, যেই পোশাকে ওর পছন্দ মানে সেটাই একসা পড়তে থাকবে, কারো কথা শুনবে না। এই যে আবারও কিন্তু এই একই জ্যাকেট পরে চলে যাচ্ছে। চলো, এই যে সামনে তো, তাই আমরা এই মাঠের ভেতর দিয়ে যাব। রাস্তায় উঠতে গেলে এখন অনেক সময়। চলো। এই যে গ্রামের বিয়ে এমনই হয়, দেখতে পাচ্ছেন। আমরা রাস্তা দিয়ে যাবার দিয়ে মাঠের ভিতর দিয়ে কিন্তু চলতে শুরু করেছি। মানে রাস্তা দিয়ে গেলে একটু সময় লাগবে, আর এর ভিতর দিয়ে গেলে একটু শান্তিপূর্ণ মনে করেন যেতে পারবো। যেহেতু আমাদের ছেলের বিয়ে, তা এখন শাশুড়ি হয়ে যাচ্ছি, কি মনে করেন যে নানি হয়ে যাব। না না, আমার ছেলে বিয়ে না, কিন্তু আমার মানে বড় বোনের মানে ছেলে, আমার বড় কাকার মেয়ের ছেলে। তো সে সূত্রে আমি এখানে আছি, তাই আমি তো কখনো দাওয়াত পাই না। তো এবার ভাগ্যগুণে দেখলাম মেলায় দাওয়াত কিন্তু পেয়ে যাচ্ছি। সহজে তো ঢাকা থেকে এসে আমাদের বিয়ে অ্যাটেন্ড করা হয় না। তো ইন্নি, তুমি কোথায় যাচ্ছ? বিয়ের বাড়ি। বিয়ের বাড়ি? তো তুমি তো জঙ্গলের মধ্যে কোনোদিন বিয়ে হয়? বিয়ে হয়? জঙ্গলে কখনো বিয়ে খেয়েছো বলো? ঢাকায় বিয়ে, অনেক জায়গায় বিয়ে খেয়েছো, অনেক জায়গায় গিয়েছো, তো এখানে তো এই যে বিয়ে বলছো, তা আমরা তো তোমাকে এই যে জঙ্গলে নিয়ে যাচ্ছি। আহারে, তোমাকে কি এখানে মানাই বলো তো? ও বাসায় বলছে যে বিয়েতে নিয়ে যাচ্ছ, তো এই জঙ্গলে কেন? তো জঙ্গলে কখনো বিয়ে হয়? তে ও এটা নতুন পরিবেশ ওর কাছে, জিজ্ঞেস করাটাও স্বাভাবিক, কারণ আমরা তো অভ্যস্ত। আর ও তো বয়স যখন 3 মাস, তখন থেকেই ও ঢাকায়। তো চলুন দেখি বিয়ের বাড়ি কেমন। সবাই গিয়েছে, আমি এখন পর্যন্ত যাইনি। ক্ষীর দিতে গিয়েছিল সবাই সকাল থেকে, সবাই ওখানে, আমি যাইনি। আমার আবার মনে করেন সব জায়গাতে এতটা ভালো লাগে না, তাই এখন যাচ্ছি, বাধ্যতামূলক উপায় নেই। তো চলুন দেখি বিয়ের বাড়িতে গিয়ে কেমন অবস্থা। রাস্তাটা একটু চিপা, তাই একজন একজন করে যেতে হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, মানে 1.5 হাত মতো চিপা। গ্রামের বাড়ি, বুঝতে পারছেন, যে যেখানে জায়গা সে সেখানেই বাড়ি উঠে বসে আছে। আর কোনো জায়গা তো ফাঁকা থাকে না, সবাই কিন্তু একটু সবজির আবাদ করে, আশপাশে একটু জায়গা থাকলেই। এরাও ব্যতিক্রম নয়, সবাই কিন্তু সে এই যে বেগুন, পাশে বেগুন, তারপরে অন্যান্য অনেক কিছু আবাদ করছে। তো চলুন দেখি, আমরা এসেই পড়েছি, বিয়ের বাড়িতে গিয়ে দেখা হবে। একটা চেয়ার নেই। কেন কেন
আমি যাচ্ছি না দেরি করে যাবে। আমি আমি দেখি কি করবো ওর দেখি যার বসে দেখি আমি দেখি কি করবো। এই হচ্ছে যার জন্য আমাদের এত আয়োজন, সেই বউ, আমার বড় বোনের ছোট ছেলের বউ, ঠিক আছে? তাদের বিয়েতে আমরা এসেছি, এখন আমাদের তো না, তাদের বিয়ে, ঠিক আছে? সেই অনুযায়ী আমরা এসেছি, আমাদের খাওয়া দাওয়া শেষ, এবার বউ দেখে চলে যাবো। বড় বোন, তুমি কি বলছো? তো এই যে দাওয়াত খেয়ে চলে এসেছি। তে গ্রামের দাওয়াতগুলো আসলে এক প্রকারে মানে সব কিছু দেশি দেশি ভাব। সে সূত্রে কিন্তু মাংসটা কিন্তু খুব ভালো হয়েছিল, ডাউলটাও ভালো হয়েছিল। বাদ বাকি অন্য কিছু আমি নিয়েও নি বলতে পারবো না, কিন্তু রিভিউ দিতে গেলে আসলে খুবই সুন্দর মানে গরু মাংসটা হয়েছিল। মানে সব মিলিয়ে খুব ভালো লেগেছে। মানে এমন দাওয়াত অনেক দিন পরে খেয়েছি। আর ছোটোখাটো দাওয়াতের ভেতরে কিন্তু রান্নাটা গ্রামের খুবই সুন্দর হয়, মানে বিশেষ করে গরুর মাংসটা অসাধারণ হয়। সে অনুযায়ী সবাই ওখানে আছে, আম্মা আব্বারা এবং আমার পুরো মানে দাদার বংশের পুরো মানুষগুলো ওখানে আছে। আমি চলে আসলাম এতগুলো মানুষের ভিতরে, আর তাতে প্রচণ্ড শীত, এমনি সমস্যা হয়ে যাবে। ওরা আস্তে আস্তে ভ্যানে করে চলে আসবে, আমি কিন্তু চলে এসেছি। আমার অনেক কাজ, বাসায় তো একজন থাকতে হবে। পুরো আমাদের এই মানে মণ্ডল বংশের মানুষ সবাই ওখানে আজকে, তো সে সূত্রে আমাকে চলে আসতে হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিয়েতে গেলাম, কেমন লেগেছে সব অবশ্যই দোয়া করবেন। আমার যাওয়া শুধু আপনাদের জন্য যে গ্রামের বিয়েটা কেমন হয়, এই যে এমনই হয় সবার। আচ্ছা, সবাই ভালো থাকবেন। এখন ইন্নি বলো, ইন্নি বলো, এদিকে আসো, শোনো 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 শোনো। আমি নিয়ে যাব না কিন্তু আসো একটু বলো। হ্যাঁ হ্যাঁ, তবে ইন্নি, তোমার বিয়ে বাড়ি কেমন লেগেছে? ভালো লাগছে। ওটা বিয়ে বাড়ি মনে হয়েছে? হুম। সত্যি ভালো লেগেছে? হুম। তো যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।